নিশ্চয় কোনো ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে। যে যদিও সরকারের একান্ত চেষ্টা ছিল যে সঠিক চিকিৎসা দেয়া বা ইয়ে করে, কিন্তু ওদের মনে যে একটা ক্ষোভ হয়েছে সেটা আমরা মনে করি যে আমাদের তাদের দিক থেকে দেখা দরকার আছে। নিশ্চয় কোনো ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে, আমি এটাতে একেবারেই বলবো না যে হয়নি, কারণ হয়তোবা বেশি চারিদিকে দেখতে গিয়ে সেটা কোনোভাবে ভুল হয়ে যেতে পারে। তাদের মধ্যে যে ক্ষোভটা সৃষ্টি হয়েছে, যে কারণে তারা রাস্তায় নেমে আসছে, হাত পা ওই অবস্থায় ব্যান্ডেজ অবস্থায় যে তারা রাস্তায় ছিল, এটা দেখে আমরা থাকতে পারিনি। এই জন্য আমরা কয়েকজন উপদেষ্টা রাত্রে সেখানে গিয়েছিলাম। তো তাদের দাবি হলো যে তারা আসলে তো একটা হলো যে তারা শুধু যে চিকিৎসা চাচ্ছে তা না, তারা এমনও অনেকে আছে তাদের মধ্যে যারা একমাত্র উপার্জনশীল মানুষ ছিল। তো তাদের পরিবারগুলো, এমনকি কেউ কেউ আছে যে যারা ঋণ নিয়েছিল, তাদের ঋণের কিস্তির জন্য তাদের বাড়িতে এসে ধর্ণা দেয়। তো তারা সে টাকা কোথায় পাবে? তাদেরকে পুনর্বাসনের ব্যাপারটা তারা চাইছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এবং সেটা আমরা মনে করি যে খুবই যৌক্তিক একটা দাবি, এবং এটার জন্য আজকে দুপুরে আমরা আশা করছি যে সবাই বসলে একটা সমাধানে অবশ্যই আসতে পারবো। তো আমি সেদিক থেকে মনে করি যে সবাই তাদেরকে দোয়া করবেন, তারা যেন সুস্থ হয়ে ওঠে। তাদের প্রতি আমাদের ঋণ অনেক বেশি, কাজে আমি এটা কোনোভাবেই কোনো গাফিলতি হোক এটা আমরা চাই। 1 লাখ টাকা অনেক কম, মানে ওদের যে ক্ষতি হয়েছে সেটা সেই হিসেবে অনেক কম, অনেকে পায়নি এটা বলছে। এটা আসলে ওই তালিকাগুলো করতে গিয়ে, সঠিক তালিকা করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে, সেটা আমি বলছি যে এখানে অনেক হয়তো প্রশাসনিক বা আমলাতান্ত্রিক কিছু জটিলতা থাকতে পারে। সেদিক থেকে আমার মানে ডিফেন্ড করার আমি কিছু নাই। আমি মনে করি যে ওদের যে আন্দোলন, ওদের যে দাবি, সেটা আমাদেরকে দেখতে হবে, সেটা পূরণ করতে হবে, এটা আমাদের অঙ্গীকার।